হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা 2024-এ তোমাদের টপ 4 ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ কী কী ভ্যাকান্সি তোমাদের 2024-এ আসতে চলেছে। তার অনলাইন অ্যাপ্লিকেশান ডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, কবে থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো বন্ধুরা 2024-এ তোমাদের আরও একবার কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ভ্যাকান্সি আসতে চলেছে। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের যে 2023-এ ভ্যাকান্সি এসেছিলো তার পরীক্ষা তোমাদের ফেব্রুয়ারি মাস নাগাদ হতে চলেছে। পরেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি তোমরা আরও একবার দেখতে পেয়ে যাবে এসএসসি জিডি কনস্টেবলের, এবং তার অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে সেটি আমি বলে দেবো। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ইন্ডিয়ান আর্মি জিডি টেকনিক্যাল ক্লার্ক ট্রেডম্যান, তার সঙ্গে সঙ্গে নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ওম্যান মিলিটারি পুলিশ, সিপাহি ফার্মা, জেসিও হাবিলদার, প্রত্যেকটি ভ্যাকান্সি কিন্তু তোমাদের আসতে চলেছে, এবং সেটা তোমরা কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে সেটিও আমি তোমাদেরকে বলে দেবো। তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু 2024 সালেই আসতে চলেছে। তারও কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে করতে পারবে সেটিও কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ইন্ডিয়ান নেভি এমআর এবং এসএসআরের ভ্যাকান্সি কিন্তু 2024 সালে আসতে চলেছে। ইন্ডিয়ান নেভি এমআর এবং এসএসআর, তো ইন্ডিয়ান নেভি এসএসআর এবং এমআরে যারা জয়েন করতে চাও, যেতে চাও, তাদেরও কিন্তু ভ্যাকান্সি 2024 সালে আসতে চলেছে। তো এই চারটি টপ ভ্যাকান্সি বলতে পারো বন্ধুরা 2024 তোমাদের গোল্ডেন ইয়ার বলতে পারো। 2024-এ তোমরা যদি সিলেকশন নিতে পারো তো তোমাদের জন্য কিন্তু একটা গোল্ডেন ইয়ার বলতে পারো। দেখো অন্যান্য ভ্যাকান্সির তুলনায় এই চারটি ভ্যাকান্সিতে কিন্তু সিলেকশন নেওয়া কিন্তু অনেকটাই সোজা। যেমন তোমাদের অন্যান্য ভ্যাকান্সি বলতে যদি তুমি একটু হাই লেভেলে ভ্যাকান্সি বলতে পারো, যেমন তোমাদের যে সিঙ্গেল ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে বিএসএফ, সিআরপিএফ, হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, তার সঙ্গে সঙ্গে তোমাদের ট্রেডম্যানের যে ভ্যাকান্সিগুলো বার হয়ে থাকে সেখানে কিন্তু অল বেঙ্গল কাট আপ গিয়ে থাকে, এবং তার লেভেলটা কিন্তু কাট আপের লেভেলটা কিন্তু আলাদা লেভেলে চলে যায়। কিন্তু এসএসসি জিডি কনস্টেবলে কী হয় যে বর্ডার ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্টের কাট আপ আলাদা আলাদা যায়, সেহেতু তোমাদের এখানে সিলেকশন নেওয়াটা কিন্তু অনেকটাই সোজা। তার সঙ্গে সঙ্গে বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে তুমি যদি সিলেকশন নিতে চাও তো ইন্ডিয়ান আর্মিতেও কিন্তু ইয়ারো ভিত্তিক কাট আপ যায়, এবং ইন্ডিয়ান আর্মিতেও কিন্তু জিডি টেকনিক্যাল ট্রেডম্যানের আলাদা আলাদা ভ্যাকান্সি বার হয়, এবং সেখানে কিন্তু আলাদা আলাদা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, এবং সেখানেও কিন্তু তোমাদের কম্পিটিশান অনেকটাই কম। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ক্ষেত্রেও তোমাদের যদি একটা পরীক্ষা হয় বা প্রিলি মেন যদি দুটোই হয় তবুও তোমাদের সিলেকশন নেওয়া অনেকটাই সোজা, যেহেতু বাংলায় পরীক্ষা এবং তোমাদের কোয়েশ্চেন পত্র কিন্তু খুব একটা হাই লেভেলে যায় না, যেহেতু কনস্টেবল লেভেলের পরীক্ষা। ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান নেভি এমআর এবং এসএসআরে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রেও কিন্তু 10 পাস এমআরএ, এবং যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স যাদের রয়েছে তারা কিন্তু এসএসআরে আবেদন করতে পারবে। তো এমআর এবং এসএসআরের ক্ষেত্রেও কিন্তু সেম তোমাদের স্টেট ভিত্তিক কাট অফ গিয়ে থাকে। তো এই চারটি ভ্যাকান্সিতে কিন্তু অন্যান্য ভ্যাকান্সির তুলনায় কিন্তু তোমাদের আরও অন্যান্য ভ্যাকান্সি বার হবে, কিন্তু অন্যান্য ভ্যাকান্সির তুলনায় এই চারটি ভ্যাকান্সিতে তুমি কিন্তু খুব ভালোভাবে কিন্তু নর্মাল স্টুডেন্টরা সিলেকশন নিতে পারবে। যেমন কলকাতা পুলিশ বলো না কেন, এসআই এর ভ্যাকান্সিগুলো বলো না কেন, আরপিএফ ভ্যাকান্সি বলো না কেন, এতে কী হয়ে থাকে, এতে কাট অফটা একটু বৃদ্ধি পায়, এবং এতে কিন্তু তোমাদের কোয়েশ্চেনও কিন্তু টাফ এসে থাকে। ওকে, তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো এই যে চারটি ভ্যাকান্সি, এই চারটি ভ্যাকান্সিতে 10 পাস এবং 12 ক্লাস পাস, এক্ষেত্রে কোনো টেকনিক্যাল ট্রেডও কিন্তু তোমাদের লাগে না, কোনো আইটিআইও লাগে না, সিম্পল 10 এবং 12 ক্লাস পাস হয়ে থাকলেই এবং কিছু পার্সেন্টেজ আর্মিতে চাওয়া হয়ে থাকে, তাহলেই তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে অনায়াসে এই চারটি ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ওকে, তো বর্তমান যুগ হিসাবে তোমাদের টপ ভ্যাকান্সি 2024-এ আসতে চলেছে। তো তার অনলাইন অ্যাপ্লিকেশান তোমরা কবে থেকে করতে পারবে সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এইরকম আপডেট তোমরা যদি পেতে চাও আমাদের চ্যানেল থেকে তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে পাশেই থাকো। ওকে, তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একের পর এক যে তোমরা কবে থেকে কোন পোস্টে অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে। তো প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবল। তো এসএসসি জিডি কনস্টেবলের যে ভ্যাকান্সি বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমাদের 2024-এ যে ভ্যাকান্সি ডেট তোমরা দেখতে পাচ্ছ 27শে আগস্ট থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে, এবং 27শে সেপ্টেম্বর 1 মাস পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 27শে আগস্ট থেকে 27শে সেপ্টেম্বর কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। ওকে, তো আর মোটামুটি ধরে নাও জানুয়ারি মাস তো তোমাদের চলেই গেল, মোটামুটি আর 6 মাস পরেই কিন্তু তোমরা নতুন ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে। ওকে, তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 27শে আগস্ট 2024 থেকে 27শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান করতে পারবে। এক্ষেত্রে সিম্পল 10 পাস প্রার্থীরা আবেদন করতে পারবে। ভ্যাকান্সি মোটামুটি ধরে নাও এই বছর 26,000 প্লাস রয়েছে, তো এর পরের ভ্যাকান্সিও কিন্তু তোমাদের 26,000 প্লাস বা তোমাদের বেশিও ভ্যাকান্সি থাকতে পারে। তো মিনিমাম তোমরা 26,000 প্লাস ধরে রাখো, যেহেতু তোমাদের সিঙ্গেল দুটো পরপর ভ্যাকান্সি আসছে সেহেতু তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু কম দেওয়ার সম্ভাবনা রয়েছে, তবুও তোমাদের ভ্যাকান্সি কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, নেক্সট দেখো বন্ধুরা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর, আর যেটা আর্মি বলা হয়ে থাকে, যেটা তোমরা
জিডি টেকনিক্যাল ক্লার্ক ট্রেডম্যানের ভ্যাকান্সি তোমাদের বার হবে। তার সঙ্গে সঙ্গে ওমেন মিলিটারি পুলিশ অর্থাৎ মহিলা যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আর্মিতে জয়েন করতে পারবে। তো তাদের যে ভ্যাকান্সি এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছে পার্মানেন্ট ভ্যাকান্সি, ওকে, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, তো এবং তার সঙ্গে সঙ্গে সিপাহি ফার্মা, জেসিও হাবিলদার, রিলিজিয়ান টিচার সকলের ভ্যাকান্সি কিন্তু একসঙ্গেই বার হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফেব্রুয়ারি মাসের একদম অফিসিয়ালি তোমাদেরকে আপডেট দিচ্ছি। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট উইক বলতে যতটা আমরা আপডেট পাচ্ছি বন্ধুরা, তোমাদের 6 বা 7 তারিখ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে বা 7 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের এয়ারো ভিত্তিক বহরমপুর, কলকাতা, শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যারাকপুর এবং ত্রিপুরা, আসাম সকলের এয়ারো ভিত্তিক তোমাদের যেসব এয়ারের আন্ডারে তোমরা রয়েছো সকলের তোমাদের একের পর এক নোটিফিকেশান চলে আসবে এবং সেই নোটিফিকেশান অনুসারে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো এটি ছিল তোমাদের আর্মি, অর্থাৎ তোমার যেটাতে ইচ্ছা সেটাতে তুমি জয়েন করতে পারবে। তোমার যদি কোয়ালিফিকেশান ভালো থাকে তো টেকনিক্যাল ক্লার্কে যেতে পারো, বা তুমি যদি জিডিতে যেতে চাও তো 33% থাকলে এবং মাধ্যমিকে 45% টোটালে এবং প্রত্যেকটি সাবজেক্টে 33 থাকলে তুমি কিন্তু অগ্নিবীর জেনারেল ডিউটিতে আবেদন করতে পারবে। ওকে, নেক্সট বন্ধুরা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল অ্যান্ড তোমাদের নেভি, এমআর এবং এসএসআর। দেখো বন্ধুরা, তোমাদের নেভি তোমাদের অগ্নিবায়ুর যে ভ্যাকান্সি, যেমন তোমাদের এক্স এবং ওয়াই, অর্থাৎ অগ্নিবায়ু এয়ারফোর্সের যে ভ্যাকান্সি তার অনলাইন অ্যাপ্লিকেশন চলছে, আর কিছুদিন পরেই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে যাবে। ওকে, এর পরে কিন্তু আর্মির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। তো আর্মির অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা ফেব্রুয়ারি মাসে 6 বা 7 তারিখ বা 8 তারিখ থেকে করতে পারবে। পরেই কিন্তু তোমাদের নেভির ভ্যাকান্সি চলে আসবে, অর্থাৎ নেভির ভ্যাকান্সি বন্ধুরা তোমাদের 14 তারিখ থেকে, ফেব্রুয়ারি 14 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিন্তু তোমরা ইন্ডিয়ান নেভি, এমআর এবং এসএসআরের ভ্যাকান্সি ওয়ানআইএসের দেখতে পেয়ে যাবে। এর আগে যে নেভির ভ্যাকান্সি বার হয়েছিল সেটা কিন্তু আগেই বার হয়েছিল, অর্থাৎ এয়ারফোর্সের পরেই বার হয়েছিল। এবার কিন্তু নেভির ভ্যাকান্সিটা তোমাদের 14 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি বেরিয়ে যাবে। না হলে কিন্তু মার্চে তোমরা কনফার্ম দেখতেই পেয়ে যাবে নেভির ভ্যাকান্সি, এমআর এবং এসএসআর। ওকে, তো এবার হলো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2023-এর প্রথম থেকে আমরা শুনে আসছি যে তোমাদের ভ্যাকান্সি বার হবে, এই বার হচ্ছে, এই বার হবে, পুজো চলে গেল, বিভিন্ন পুজো চলে গেল, কিন্তু বার হচ্ছে না, পুজোর পর বার হবার কথা ছিল। তো সব কিছু তোমাদের কাটিয়ে এখন আপাতত যে ফাইনাল তোমাদের আমরা আপডেট পাচ্ছি। ওকে, যেহেতু বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার নেই বা ক্যালেন্ডার জারি করা হয়নি বা অফিসিয়ালিভাবে কোনো অ্যানাউন্সমেন্ট নেই, সেহেতু বন্ধুরা যতটা আমরা আপডেট পাচ্ছি তোমাদের আন্দোলন হবার পরে যে আপডেটগুলো উঠে এসেছে, তো তোমরা ফেব্রুয়ারি মাসের মোটামুটি যতটা আপডেট পাচ্ছি মোটামুটি ফার্স্ট উইক থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে বা অ্যাপ্লিকেশন শুরু হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা এটা টেন্টেটিভলি, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যেহেতু রাজ্যের ভ্যাকান্সি, সেহেতু বন্ধুরা রাজ্যের ব্যাপারে কিছু বলা যায় না, তোমাদেরকে সঠিক আপডেট দিতে পারা খুবই অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। সেহেতু বন্ধুরা যতটা আপডেট পাচ্ছি সেই আপডেট অনুসারে তোমরা কিন্তু ফার্স্ট উইক থেকে 5, 6 বা 7 তারিখ থেকে তোমরা আশা করছি অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা টেন্টেটিভলি তোমাদের চেঞ্জ কিন্তু হতেও পারে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে, এটা কিন্তু তোমাদের মিস হবে না, অর্থাৎ এই 4টি ভ্যাকান্সি কিন্তু তোমাদের মিস হবে না। সকলের তো আমি অফিসিয়ালি তোমাদেরকে প্রুফ দেখালাম, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবলের অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট নেই, তবুও কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু বার হবেই। ওকে, তো এই 4টি ভ্যাকান্সি কিন্তু তোমরা 2024-এ দেখতে পেতে চলেছো। এর পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ভ্যাকান্সি অনেক লেট হবে, কিন্তু বাকি ভ্যাকান্সিগুলো তোমরা কিন্তু 2025 সালে দেখতে, এসএসসি জিডি কনস্টেবল শেষের দিকে দেখতে পারো, এগুলো কিন্তু তোমরা 2025 সালে আবারও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ তোমরা দেখতে পেয়ে যাবে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।